হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন, যার ব্যাপক প্রভাব পড়েছে কলকাতা জুড়ে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। কিন্তু এই পরিবর্তন কেন? আবহাওয়াবিদ সুজীব কর আমাদের সঙ্গে রয়েছেন, আমি সুজীব বাবুর কাছে যাব। সুজীব বাবু, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কালবৈশাখীর যে নেচার আমরা মূলত জানি, সেই নেচার থেকে কি কালবৈশাখী সরে যাচ্ছে? তার জন্যই কি এই পরিস্থিতি? না, আসলে বেসিক্যালি দেখুন, ভারতের জলবায়ুটা দীর্ঘদিন ধরে ম্যানমেড একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কারণটা হলো, আমরা রাজস্থানের মরু অঞ্চলে যখন থেকে গাছ লাগিয়েছি, এটা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট স্বীকার করে না, আমরা বিভিন্ন ক্ষেত্রে বলেছি এর আগে, কিন্তু রাজস্থানের থরমরুভূমি অঞ্চলে যখন থেকে নিম্নচাপ তৈরি হওয়া বন্ধ হলো, তখন থেকে কিন্তু নিম্নচাপ তৈরি হতে শুরু করলো মধ্য ভারতে, মধ্য পশ্চিম ভারতে এবং ছোটনাগপুর মালভূমির অঞ্চলের উপরে। এবং আপনারা এখনও যদি দেখেন অ্যাকচুয়ালি ম্যাপটা, তাহলে কিন্তু দেখতে পাবেন মধ্য ভারতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা নিম্নচাপ। এবারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আরব সাগর এবং উত্তর ভারত মহাসাগরের উপরে জলের তাপমাত্রা অত্যন্ত বেশি। আন্দামানে মনসুন পৌঁছে গেলেও মনসুন প্রসিড করার মতো অবস্থায় নেই। তার কারণ হচ্ছে জলের ওপরে এত শক্তিশালী নিম্নচাপ, যার ফলে আলটিমেটলি মধ্য ভারতের এই শক্তিশালী নিম্নচাপ জলের ওপর থেকে তীব্র গতিতে যখন বায়ুকে টানতে গেছে, তখন স্বাভাবিক যে পদ্ধতিতে অ্যাকচুয়ালি স্কোয়ার লাইন ফর্ম করে, তার থেকে অনেক পাওয়ারফুল স্কোয়ার লাইন ফর্ম করে গেছে। এবং শুধু তাই নয়, সমস্ত দিক দিয়েই বেশি, তার বিস্তার বেশি, তার গতিবেগ বেশি, যতটা পরিমাণে জল থাকার কথা তার থেকে জল অনেক বেশি। এবং শুধু তাই নয়, যে পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কথা তার থেকে অনেক বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কালবৈশাখী হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে এই নিম্নচাপ বা স্কোয়ার লাইনের বিস্তারগত যে ছেদ পড়ে, এই স্কোয়ার লাইনে কিন্তু সেই ছেদ পড়েনি। অর্থাৎ এখনো পর্যন্ত স্কোয়ার লাইন অ্যাক্টিভ কন্ডিশনে থেকে গেছে। হয়তো দেখবেন যে আগামী আরও ৩-৪ দিন ধরে এই কন্ডিশনটা প্রিভেল করতে থাকবে। ফলে ন্যাচারালি আমরা কিন্তু ভারতের জলবায়ুতে একটা তীব্র পরিবর্তনের এক্সপেক্ট করছি। এবং সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গ, এই তীব্র পরিবর্তনের কথা বলছেন আবহাওয়াবিদ সুজীব কর। আমি এখান থেকে একটু পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। পার্থদা, মানে যেটা আমাদের কলকাতার গঠন, যেরকম আপনার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলেন যে সমস্ত বিপজ্জনক বাড়ি রয়েছে, সেই জায়গা থেকে সতর্কতামূলক ব্যবস্থাটা কি নেওয়া উচিত এই রকম ধরনের আবহাওয়ার যদি পরিবর্তন হয়? এক্স্যাক্টলি দেবস্মিতা, আবহাওয়ার পরিবর্তনে যেটা ভাবাচ্ছে সব কিছুই হায়ার সাইডে হচ্ছে, যে বায়ু প্রবাহ জোরে হয়ে গেছে, বৃষ্টিপাত অল্প সময় জোরে হচ্ছে, তাপপ্রবাহ হচ্ছে। ফলে আজকের আমরা এই যে বায়ু প্রবাহ, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তাতে দেখুন, ইতিমধ্যে আপনারাও খবরে দেখিয়েছেন যে মেট্রো রেলের স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে, উড়ে যাচ্ছে। ফলে এটা মেট্রো, মানে আমি বলছি কলকাতা শহরে মেট্রোর এরকম একটা অংশ আছে এখন, যেগুলো ভায়াডাক্ট বলছি, মাটির থেকে প্রায় 60-70 ফুট ওপরে হচ্ছে যে সেই রেল লাইন যাচ্ছে, এমনকি স্টেশনগুলো। ফলে এই স্টেশনগুলো কিন্তু ঝড়ের সময় যেগুলো এলিভেটেড, সেগুলো হচ্ছে যথেষ্ট ঝুঁকিপ্রবণ যদি হাই স্পিড উইন্ড হয়, বিশেষত এই উইন্ড লোডের ক্ষেত্রে। একইভাবে আমাদের কলকাতা শহরে দেখবেন এই যে G+3, G+4 বাড়ির অনেক মালিকরা এই হিট ট্রিটমেন্ট বা আমাদের রুট ট্রিটমেন্ট, বৃষ্টির জল আটকাতে তার উপরে হচ্ছে যে একটা করে ছাদ, টেম্পোরারি স্ট্রাকচার বানায়। এই ঝড়ের সময় এটাও হচ্ছে বিপজ্জনক। ফলে এখন এই বিপজ্জনক জায়গাগুলোর ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে একটু নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ যে স্ট্রাকচারটা রয়েছে তার যে কানেকশনসগুলো রয়েছে, সেই কানেকশনসগুলো হচ্ছে অন্তত পরীক্ষা করা দরকার এই ঝড় বৃষ্টি মরশুমের শুরুর আগে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.